আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুসফুসের একটি বিশেষ পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। এই বিশেষ পরীক্ষাটির নাম হলো ব্রঙ্কোস্কোপি। এই পরীক্ষার মাধ্যমে আমরা ফুসফুসের ভিতরের প্রকৃত অবস্থা জানতে পারি এবং ফুসফুসের বিভিন্ন রকম রোগ নির্ণয় করতে পারি। সাধারণত কোনো রোগীর কাশির সাথে যদি রক্ত আসে অথবা দীর্ঘকালীন কাশি থাকে বা শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তাহলে আমরা সাধারণত এই পরীক্ষাটি করে থাকি। এই ব্রঙ্কোস্কোপি পরীক্ষার মাধ্যমে আমরা ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করতে পারি। যেমন সাধারণত যে রোগটির কারণে সবচেয়ে বেশি আমরা এই পরীক্ষাটি করি সেটির নাম হলো ফুসফুসের ক্যান্সার অথবা লাং ক্যান্সার। এছাড়াও ফুসফুসের যক্ষ্মা বা পালমোনারি টিউবারকুলোসিস বা ফুসফুসের দীর্ঘকালীন ইনফেকশন যেটাকে আমরা বলি ব্রঙ্কিয়েক্টিসিস বা অন্যান্য ইনফেকশনও কিন্তু এই ব্রঙ্কোস্কোপি নামক পরীক্ষাটির মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এই পরীক্ষা করার জন্য আমাদের বেশ কিছু প্রস্তুত প্রণালী আছে। যেমন যেদিন আমরা বা যে সময় পরীক্ষাটি করব সেই পরীক্ষাটি করার আগে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোগী না খেয়ে থাকতে হবে। সাধারণত আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে এই পরীক্ষাটি আমরা করি। পরীক্ষার আগে আমরা রোগীর নাকে এবং গলায় বিশেষ একটা চেতনানাশক ওষুধ দেই, যেটাকে আমরা বলি লোকাল অ্যানেস্থেসিয়া। এছাড়া যে সমস্ত রোগী একটু বেশি সেনসিটিভ বা ভীতু তাদের আমরা পুরা অবশ করে আমরা এই পরীক্ষা করতে পারি, যেটাকে আমরা বলি জেনারেল অ্যানেস্থেসিয়া। দুইভাবে আমরা এই পরীক্ষা করি এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা ফুসফুসের ভিতরে যদি কোনো আমরা টিউমার পাই বা কোনো ক্যান্সার পাই সেটা থেকে আমরা বায়োপসি নেই, বা যদি কোনো ইনফেকশন থাকে সেখান থেকে আমরা রস নেই, যে রসটাকে বলে বল, এবং সেই বায়োপসি বা রসের বিভিন্ন রকম পরীক্ষা আমরা করে থাকি। এই পরীক্ষার পর আমরা রোগীদের সাধারণত 30 মিনিটের মতো আমরা রিকভারি রুমে বা একটু রেস্ট দেই, যেন রোগীর কোনো কমপ্লিকেশন বা জটিলতা হয় কিনা। সাধারণত আমরা যদি স্কিল হ্যান্ডে বা কোনো অভিজ্ঞ বক্ষবিধি বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্ট দিয়ে এই পরীক্ষা করাই, তাহলে সাধারণত সাইড ইফেক্ট খুবই নগণ্য পর্যায়ে থাকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।